চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন আজকের ভাবনার একটা নিজস্ব স্টাইল, নিজস্ব ফরম্যাট, নিজস্ব ভঙ্গিমা। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতে চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা অবশ্যই একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে। আপনারা দীর্ঘ 4 বছরের ওপর যারা আমাদের অনুষ্ঠানের সাথী তারা জানেন, এবং যারা রিমোট ঘোরাতে ঘোরাতেও বহু সময় ঢুকে পড়েন আজকের ভাবনায়, তারাও আজকের ভাবনা সম্পর্কে অবগত আছেন। তো আপনারা জানেন বিভিন্ন দিন বিভিন্ন বিষয়, বিভিন্ন চিন্তা, বিভিন্ন ভাবনা। আজ আমরা যাব গানে। আজকে আমাদের মধ্যে যিনি সঙ্গীত শিল্পী হিসেবে উপস্থিত আছেন, আমার বাঁ দিকে শিল্পী রোজিনা বেগম, আর শিল্পীর সঙ্গে তবলায় যিনি সহযোগিতা করছেন শামসুজ জামান। পরিচয়ের পালা সাঙ্গ হলো। এবার কিছু কথা অবশ্যই শিল্পী সম্পর্কে বলে দেওয়ার প্রয়োজন আছে, কারণ আপনারা যারা বিশেষ করে শহরাঞ্চলের ইঁদুর দৌড়ে দৌড়দৌড়ি করেন, তারা হয়তো এখনও, বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে, তারা এখনও শহরাঞ্চলের এত স্টাইল, এত কায়দা কানুন হয়তো এখনও মুখস্থ হয়নি। কিন্তু গানে কিন্তু তারা যে কম পারদর্শিনী নন, সেটা অবশ্য গানই কথা বলবে। কারণ অডিও ভিজুয়াল মিডিয়ায়, টিভি চ্যানেলে কখনো বলে দেওয়া যায় না যে উনি খারাপ গান করছেন কি উনি ভালো গান করছেন। আপনারাই দেখতে পাবেন, আপনারাই সেই সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবেন। তো শিল্পী সম্বন্ধে যেটুকু বলার, শিল্পী কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলের শিল্পী, পূর্ব বর্ধমানের কালনা থানার টোলা গ্রাম। এবং বুঝতেই পারছেন সেই সব অঞ্চলে যেখানে গান বাজনার প্রসার এখনও বিশালভাবে যে পৌঁছে গেছে তা নয়, সেই সব অঞ্চলে এই শিল্পী রোজিনা বেগমের মতো শিল্পীরাই কিন্তু একটা বিশেষ জায়গা নিয়ে থাকেন। আর সবচেয়ে যেটা বিশেষ বলা যায় এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে রোজিনা বেগম সব সময় গান পাগল, এবং ছোটবেলা থেকেই পড়াশোনা থাক, পরীক্ষা থাক, যা কিছু থাক, গান তার অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসে। কাজেই বুঝতেই পারবেন শিল্পীর পরিচয়। এবার সেই রবীন্দ্রনাথই বলেছিলেন, একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করব আমরা। সেই কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, তবে মাধ্যমটা অবশ্য গানে গানে। যাক, শুরু হচ্ছে। নমস্কার, আমি চ্যানেল ভিশনকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি প্রথমে একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি, এবং এটি আমি প্রথম কম্পিটিশানে আমার গাওয়া, তখন অনেক ছোট, তখন গেয়েছিলাম এবং প্রথম পুরস্কার নিয়েছিলাম। সেই গানটা আজকে শোনানোর চেষ্টা করছি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, সুরের আলো ভুবন ফেলেছে, সুরের
শুনলেন প্রথম গান। আপনারা জানেন সম্প্রতি প্রয়াত হয়েছেন প্রখ্যাত শিল্পী অনুপ ঘোষাল। আপনারা এও জানেন যে অনুপ ঘোষাল গোপীগাইন বাঘাবাইন খ্যাত। আপনারা অবশ্যই গোপীগাইন বাঘাবাইন দিয়ে তাকে বহুকাল মনে রাখবেন। কিন্তু আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি শিল্পী হিসেবে, যে অনুপ ঘোষাল কিন্তু নজরুল গীতিতে তার প্রশ্নাতীত দক্ষতা ছিল এবং বহু জায়গায় নজরুল গীতি কিন্তু তিনি গেয়ে বেরিয়েছেন এবং মানুষের মন জয় করেছেন। আমরা এই জন্য শিল্পীর কাছে আমাদের অবশ্যই একটা আবেদন থাকবে যে আজ একটি নজরুলের গান শোনা। অবশ্যই নজরুল গীতি এমনিও আমি খুব পছন্দ করি, আর ওনার গানটা করছি। ওনারও রেকর্ড আছে এই গানটা। বুলবুলি নীরব নারগিস বনে ঝরাবো না গোলাপের বিলাপ শোনে। বুলবুলি নীরব নারগিস বনে ঝরাবো না গোলাপের বিলাপ শোনে। বুলবুলি নীরব নারগিস বনে সিরাজের নরজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধির পাশে। সিরাজের নরজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধির পাশে। তরুণই রান কবি কাঁদে নিরজনে ঝরাবো না গোলাপের বিলাপ শোনে। বুলবুলি নীরব নারগিস বনে ঝরাবো না গোলাপের বিলাপ শোনে। বুলবুলি নীরব নারগিস বনে উদাসীন আকাশ স্থির হয়ে আছে, জল ভরা মেঘ লয়ে বুকের মাঝে। উদাসীন আকাশ স্থির হয়ে আছে, জল ভরা মেঘ লয়ে বুকের মাঝে। সাকির শরাব নিয়ে পেয়ালার পরে সকরুণ অশ্রু বেলফুল ঝরে। চেয়ে আছে ভাঙা চাঁদ মলিন আলোনে ঝরাবো না গোলাপের বিলাপ শোনে। বুলবুলি নীরব নারগিস বনে ঝরাবো না গোলাপের বিলাপ শোনে। বুলবুলি নীরব নারগিস বনে। শুনলেন। আর সবচেয়ে বড় কথা, নজরুলের জীবনে ছিল অত্যন্ত প্রেমের ক্ষেত্রে ব্যর্থতাই বলুন যাই বলুন, প্রশ্নাতীত ব্যর্থতা ছিল। এবং দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে নজরুল নিজেই স্বগতোক্তি করেছিলেন যে বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে প্রেমহীন এই নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। সুতরাং নজরুল এই কথা বলতে গেলে কথার কোনো শেষ নেই। আবার দেখুন এই গানে প্রেক্ষাপটে যে কথাটা আসে, শরাব শব্দটি এখানে উঠে এসেছে।
গানের মতো, তাই তো? তা শরাব নিয়ে তখন মনে পড়ছে কবি ফাল্গুনী কবিতায় লিখেছিলেন, আজ লাল পানি পিয়ে দেখি সব কিছু চুর, সবে আতর বিলায় বায়ু বাতাবি নেবুর, হলো মাদার অশোক ঘাল, রঙন্ত নাজেহাল, লালে লাল ডালে ডাল পলাশ শিমুল, সখী তাহাদের মধু করে মোরে বেঁধে হুল। সুতরাং বুঝতে পারছেন আমার কথার বোধহয় প্রাসঙ্গিকতাটা এখানে। অবশ্য আপনারা যদি কেউ অন্য মত পোষণ করে থাকেন অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি সরাসরি তাদের সঙ্গে উত্তরে জড়িয়ে যাব। আপনারা তবে আজকে যেহেতু নজরুল আমরা অনুপ ঘোষালের স্মরণ কথাটা একবার এসে গেছে, তখন মনে হয় আরেকটি গান বোধহয় শিল্পী গাইলে খুব ভালো হয়। আরেকটি আমি নজরুল করছি। মোর ঘুম ঘরে এলে মনোহর, নমো 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 নমো, মোর ঘুম ঘরে এলে মনোহর, নমো 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 নমো, শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম রম ঝম রম ঝম, মোর ঘুম ঘরে এলে মনোহর, ঘুম ঘরে মোর ঘুম ঘরে এলে মনোহর। শিয়রে বসে চুপি চুপি চুমিলে নয়ন, শিয়রে বসে চুপি চুপি চুমিলে নয়ন, মোর বিকশিল আবেশ তনু, মোর বিকশিল আবেশ তনু, মোর বিকশিল আবেশ তনু, নিপুষম নিরূপম মনোরম, মোর ঘুম ঘরে এলে মনোহর, ঘুম ঘরে মোর ঘুম ঘরে এলে মনোহর। মোর ফুল বনে ছিল যত ফুল, মোর ফুল বনে ছিল যত ফুল, ভরি ডালি দিনু ঢালি, দেবতা মোর দেবতা মোর দেবতা মোর, হাই নীলে না সে ফুল, হাই নীলে না সে ফুল, ছিছিবে ভুল নীলে তুলি, খোপা খুলি কুসুমলো, স্বপনে কি যে করেছি তাই গিয়াছ চলি, স্বপনে কি যে করেছি তাই গিয়াছ চলি, জাগিয়া কেঁদে ডাকে দেবতাই, প্রিয়তম প্রিয়তম প্রিয়তম, মোর ঘুম ঘরে এলে মনোহর, নমো 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 নমো, শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম রম ঝম রম ঝম, মোর ঘুম ঘরে এলে মনোহর, ঘুম ঘরে মোর ঘুম ঘরে এলে মনোহর। শুনলেন এবারের গানটিও। আমি গানের আগেও বলেছি এখনো বলছি, আর প্রেমিক নজরুল তার তো কোনো তুলনাই চলে না। অপূর্বতার ভাষা, অপূর্বতার ভাবময়তা, তন্ময়তা, এবং সেখানেও অবশ্যই বিরহ একটা বড় পার্ট নিয়েছে। আপনারা জানেন
যে প্রেমের ক্ষেত্রে বিরহ একটা কিন্তু বিশেষভাবে অন্য বার্তাই বহন করে। সেখানে যেমন দেখুন আপনারা এই গানটার মধ্যে দিয়েও আমরা কিন্তু যে কথা পেলাম, আবার ঠিক আমরা সেই ব্যাখ্যা যদি অভিশাপ কবিতাতে যাই সেখানেও দেখব, স্বপন ভেঙে নিশুত রাতে উঠবে হঠাৎ চমকে, ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে সেদিন বুঝবে, যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে, বুঝবে সেদিন বুঝবে, ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি, সাগর আকাশ বাতাস চিরি, যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে। সুতরাং নজরুলের এই বিষয়গুলো যেমন, পাশাপাশি আমরা যেমন দেখি শাওন রাতটা কিন্তু নজরুলের প্রিয় বিষয়, আপনারা গানেই পেয়েছেন। এখানে যেমন মেঘের কথা এসেছে, শাওন মেঘ, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে। সুতরাং নজরুলের এই ভাবুকতা, তন্ময়তা এবং প্রেমিক নজরুল অবশ্যই একটা গবেষণার বিষয় তো বটেই। এবার পাশাপাশি একটা কথা বলি, যে বিষয় হচ্ছে আজকের শিল্পীরা, যদিও রোজিনা বেগম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আসা, আমরা চেষ্টা করি আজকের ভাবনায় তাদেরকে আলোকিত করে অন্তত মূল স্রোতে যতটা ফিরিয়ে দেওয়া যায়। তো সেক্ষেত্রে আজকের ভাবনায় এই দায়িত্ব চ্যানেল ভিশন কর্তৃপক্ষ আমার হাতে তুলে দিয়েছে। আমি চেষ্টা করি আজকের ভাবনার মাধ্যমে সেটাকে প্রতিফলিত করার। তো যাই হোক, প্রশ্নটা হচ্ছে আজকাল বেশিরভাগ শিল্পীরাই কিন্তু একটু দেখবেন ক্রিকেট খেললে যেমন অলরাউন্ডার হতে চান না, প্রত্যেকেই আজকাল যে একটা বিষয় নিয়ে থাকবো এটা ক্রমশ কমে আসছে। তার জন্য আমি রোজিনা বেগমকেও দায়ী করতে পারি না, আর উনি প্রত্যন্ত গ্রাম অঞ্চল, আমি কলকাতার বুকেই দেখছি অসংখ্য। যাই হোক, আমরা এবার স্বর্ণযুগের একটি গানে চলে যাই, কারণ ওনার ইচ্ছে, শিল্পী প্রথমেই আমার কাছে প্রকাশ করেছেন যে আমি একটু স্বর্ণযুগের গান গাই। চলে আসছি, উৎপলা সেনের একটি গান করছি। এত মেঘ এত যে আলো এ জীবনে জুড়ে আছে, তার আলোটুকু তোমায় দিলাম, ছায়া থাক আমার কাছে। এত মেঘ এত যে আলো এ জীবনে জুড়ে আছে, তার আলোটুকু তোমায় দিলাম, ছায়া থাক আমার কাছে। এত মেঘ এত যে আলো, তোমার হৃদয়ে ভরা ব্যাকুল বনে, যখন ফাগুন নামে দক্ষিণাক্ষণে, তোমার হৃদয়ে ভরা ব্যাকুল বনে, যখন ফাগুন নামে দক্ষিণাক্ষণে, কাটার বেদনা সে তো আমারই, আমার হৃদয়ে তাই যাচ্ছে, তার আলোটুকু তোমায় দিলাম, ছায়া থাক আমার কাছে। এত মেঘ এত যে আলো এ জীবনে জড়িয়ে আছে, তার আলোটুকু তোমায় দিলাম, ছায়া থাক আমার কাছে। এত মেঘ এত যে আলো, ধূপের মতো আমি নীরবে সুরভি ছড়ায় জ্বলে যাব, তোমার সুখে আমি সুখী, মিছেই আমার কথা ভাবো, আমার প্রাণের কথা বলো না কবে, পাখির কাকলি হয়ে তোমার হবে, আমার প্রাণের কথা বলো না কবে, পাখির কাকলি হয়ে তোমার হবে। হৃদয় দিতে আজ এসেছি, হৃদয় হারাই আমি পাছে, তার আলোটুকু
আমরা শুনলাম শিল্পীর কণ্ঠে এবারের আধুনিক গানটি। এত প্রেমের কথা হচ্ছে, কিন্তু আমি একটু মানব প্রেমের দিকে তাকাচ্ছি। অর্থাৎ একটু বলি, আমার তুলসী মুখোপাধ্যায় আমার স্যার ছিলেন, আমি ওনার ছাত্র স্কুল জীবনে। উনি একটি কবিতা লিখেছিলেন, প্রকৃত প্রেমিক যে সে কখনো গোপনে বন্দুক পোষে না, তার হাতে দোল খায় প্রসারিত মুগ্ধ আলিঙ্গন, তার বুকে সমাজের যাবতীয় শান্তি ও কল্যাণ। প্রকৃত প্রেমিক যে নিরবধি, তার কোনো বদ্ধ খাঁচা নেই, রাজার শিরোপা তাকে বাঁধতে পারে না। প্রকৃত প্রেমিক যে এক গোছা ধানের জন্য সে মানুষের কাছে চিরঋণী, এক টুকরো ছায়ার জন্য প্রতিদিন পৃথিবীকে জানায় সেলাম। সুতরাং আমি আজকালকার শিল্পীদের একটা কথাই বলতে চাই, প্রেমের গান হোক, কিন্তু এই প্রেমের সঙ্গে মানব প্রেমটা যদি জুড়ে যেতে পারে, তাহলে শিল্প এবং তার সঙ্গে এই বার্তা সব মিলিয়ে এক কথায় আমরা পশ্চিমবঙ্গে একটা সুস্থ সুন্দর সমাজের স্বপ্ন দেখতে পারি। আমরা শিল্পীর কণ্ঠের পরবর্তী গানে চলে আসছি, অবশ্যই আধুনিক। হ্যাঁ হ্যাঁ, আধুনিক পুরোনো দিনেরই গান, খুব প্রচলিত গান। আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দোলে আনন্দে, আমি বন ফুল গো, আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দোলে আনন্দে, আমি বন ফুল গো, বাসন্তিকার কণ্ঠে আমি, বাসন্তিকার কণ্ঠে আমি, মালিকা দোদুল গো, মালিকা দোদুল গো, আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দোলে আনন্দে, আমি বন ফুল গো। বনের পরে আমার সনে খেলতে আসে, কুঞ্জ বনে, বনের পরে আমার সনে খেলতে আসে, কুঞ্জ বনে ফুল ফোটানো গান গেয়ে যায়, ফুল ফোটানো গান গেয়ে যায়, পাপিয়া বুলবুল গো, পাপিয়া বুলবুল গো, আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দোলে আনন্দে, আমি বন ফুল গো। পথিক ভ্রমর সুধাই মোরে, সোনার মেয়ে, নাম কি তোর কলি ফুলের দেশের কন্যা আমি চম্পাবতী, নামটি মোর চম্পাবতী, নামটি মোর লতার কোলে, চাঁদনি রাতে বাসর জাগি, চাঁদের সাথে লতার কোলে, চাঁদনি রাতে বাসর জাগি, চাঁদের সাথে ভোরের বেলা নয়ন কোণে, ভোরের বেলা নয়ন কোণে, দোলে শিশির দোল গো, আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দোলে আনন্দে, আমি বন ফুল গো, বাসন্তিকার কণ্ঠে আমি, বাসন্তিকার কণ্ঠে আমি, মালিকা দোদুল গো, মালিকা দোদুল গো, আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দোলে আনন্দে, আমি বন ফুল গো, আমি বন ফুল গো, আমি বন ফুল গো। বাহ, শিল্পী রজিনা বেগম
ধীরে ধীরে আরো প্রতিষ্ঠার দিকে এগিয়ে চলুক। চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনার পক্ষ থেকে এই কামনা করছি। আমি তাপস নাগ, রাজিনা বেগম এবং শামসুজ জামানকে সঙ্গে নিয়ে আজকের মতন চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা থেকে বিদায় নেব। তবে যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান কবিতা